আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে কিন্তু আমাদের সকলেরই টক খাওয়া উচিত। আজকের রেসিপিটা কিন্তু কোনো রকম ডাল ছাড়াই আম দিয়ে কিভাবে আম ডাল বানানো যায় আর সঙ্গে মুসুর ডালের ভর্তা কিভাবে বানালাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ডাল ছাড়াই আম ডাল শুনতে কেমন হলেও খেতে কিন্তু অসাধারণ। আজকের ডালটা বানাবো আমি লাল আলু আর আম দিয়ে। আমটাকে প্রথমে আমি এভাবে ছিলে নেব, লাল আলুটাকেও সেমভাবে ছিলে নিতে হবে। এত গোটা আমটা কিন্তু আমি ইউজ করব না, আমি এখানে অর্ধেকের মতো আম নেব। যার যেমন পরিমাণ টকটা কিন্তু সে কম বেশি করে নিতে পারো। আমি কিন্তু এখানে অর্ধেক আমকে এইভাবে সরু সরু করে কুচি করে নিলাম, সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। লাল আলুটাকেও বা রাঙা আলুকেও ঠিক এইভাবেই আমি কেটে নেব। অসাধারণ এই ডালটা খেতে লাগে, আর এর সঙ্গে কিন্তু কোনো রকম মাছ মাংস লাগবে না। সঙ্গে যদি একটু ডাল ভর্তা হয় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে পুরোপুরি জমে যাবে, আর এটা খেতে কিন্তু সকলেই পছন্দ করবে। এত সুন্দর একটা রেসিপি তোমাদেরকে দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটাই। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 পেয়ালা জল। আমটা বা রাঙা আলুটা কম বেশি তোমরা করে নিতে পারো। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। ব্যাস, এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দিতে লাগবে না। এটাকে একটু আমি এখানে 1 ফোঁটার মতো তেল দিলাম, বা হাফ চামচেরও কম তেল দিলাম। তোমরা কিন্তু তেলটা নাও দিতে পারো। সুন্দরভাবে এগুলো মিশিয়ে দিয়ে এটা চাপা দিয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে থাকবো। দেখো সিদ্ধ কিন্তু হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট লাগে না কিন্তু এটা সিদ্ধ করতে। রাঙা আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে কিন্তু আমটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি একটা ডাল ঘুটনি বা এরকম একটা নিয়ে সমস্ত রাঙা আলু বা আমটাকে এইভাবে একটু ঘেঁটে ঘেঁটে দিলাম জলের সঙ্গে। দেখতে কিন্তু পুরোটাই ডালের মতো লাগবে, কিন্তু এতে কিন্তু সামান্য পরিমাণও আমি ডাল দেব না। তাই আমি এই রেসিপিটার নাম দিলাম ডাল ছাড়াই আম ডাল। এইভাবে কিন্তু পুরো ঘেঁটে নিতে হবে। ঘাঁটার পর কিন্তু সুন্দর একটা গ্রেভি মতো তৈরি হয়ে যাবে ডালের মতো। ব্যাস, আর কিন্তু বেশি কিছু করতে লাগবে না। এটা একটু ফুটে গেলেই এটাকে এবার আমি নামিয়ে নেব। দেখো চামচ দিয়ে তুলে দেখালাম কেমন ঘন হয়েছে। ঠিক এইভাবে এই পর্যায়ে এটাকে তুলে নেব। আবার কড়াটাকে ধুয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও দেখো, যেহেতু আমার গরমের রান্না করছি তাই কিন্তু তেলের পরিমাণটাও কম করে দিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কাকে এইভাবে হাত দিয়ে কেটে, আর দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা রসুন কুচি, আর সঙ্গে দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। এই দুটো দিয়ে কিন্তু যদি এই ডালটাকে বাগার দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর এর সঙ্গে কিন্তু কোনো রকম মাছ মাংস খেতেই ইচ্ছা করবে না, এত দারুণ লাগে এই টক ডালটা। এটাকে একটু লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো ঠিক এরকম লাল হয়ে এসছে। আর কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো তলা থেকে পুড়ে যেতে পারে। ঠিক এই পর্যায়েতে এর মধ্যে এবারে আমের টকটা ঢেলে দিতে হবে। প্রথমে সামান্য একটু দেবে, তারপরে আস্তে আস্তে পুরোটাই দিয়ে দেবে। একচোটে পুরোটা দিতে গেলে কিন্তু হাতে ছাঁকা লেগে যেতে পারে। আর এই সময় দিয়ে দিতে হবে চিনি। এই টক ডালটাতে কিন্তু চিনিটা অবশ্যই প্রয়োজন। এখানে 2 থেকে 3 চামচের মতো আমি চিনি অ্যাড করব। তোমাদের যার যেমন পছন্দ সে কিন্তু কম বেশি করে নিতে পারো। আমি কিন্তু এখানে 2 চামচের মতো চিনি অ্যাড করলাম। এই টকটা কিন্তু অসাধারণ খেতে লাগে এই গরমকালে। এইভাবে ফুটে উঠলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে, বেশি ঘন করার আর দরকার নেই। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখান পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও। ফুটে উঠেছে, আমি এবারে এটা গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব।
যেহেতু এর সঙ্গে মুসুর ডালের ভর্তাটাই খেতে বেশ ভালো লাগে, তাই আজকে মুসুর ডালটাও ভর্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো দেখতে কেমন হয়েছে, কিন্তু মনে হচ্ছে এটা আম ডাল, অথচ এর মধ্যে কোনো ডালই নেই। এই ডাল ভর্তার জন্য আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15-20 মিনিট ধরে। দেখো ডালটা কিন্তু হাত দিতেই মাছ থেকে ভেঙে যাচ্ছে। 15-20 মিনিট ধরে ভিজিয়ে রেখে ডাল সিদ্ধ করলে 5 থেকে 10 মিনিটও লাগে না ডালটা সিদ্ধ হতে। খুব জলদি কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যায়। ডালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে জল ঝরিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর বেশি কিছু দিতে লাগবে না, সামান্য একটু জল দিলাম, খুব বেশি জল দিতে লাগবে না, যেহেতু আমি ডালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। ডালে একটু হলুদ না দিলে দেখতে কিন্তু কেমন লাগে, তাই কিন্তু এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম। আর 1 ফোঁটার মতো দেবো একটু সর্ষের তেল। খুব বেশি কিন্তু আমি তেল দেব না, আর গরমে কিন্তু সকলেরই তেলটা কম খাওয়াই দরকার। এটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট এটা সিদ্ধ করে নেব চাপা দিয়ে। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। দেখো জলটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে, আর ডালটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এমনি ডাল সিদ্ধ করতে প্রায় 15 মিনিটের মতো লেগে যায়, আর তুমি যদি ডালটাকে একটু ভিজিয়ে নরম করে রাখো তাহলে কিন্তু 5-7 মিনিটের মধ্যে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই সিদ্ধ ডালটাকে এবারে আমি নামিয়ে নেব। আর কতটা সিদ্ধ হয়েছে তা আমি তোমাদের একবার হাত দিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডাল ভর্তা করতে গেলে কিন্তু ডালটাকে শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করলেই বেশি খেতে ভালো লাগে। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাতে ডাল ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও বানিয়ে ফেলতে পারো। ডাল ভর্তায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে লাগে। শুকনো লঙ্কাটাকে তেল দিয়ে খুব সুন্দরভাবে মথে নিতে হবে। আর এই ডাল ভর্তার রেসিপিটা এই আম টকের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজ, লঙ্কা আর তেলটা খুব সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা যদি ভালোভাবে মথে নেওয়া যায় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয়। এবার সব পেঁয়াজটা ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা এই প্রচণ্ড গরমে দুপুরের সময় এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে এই আম টক আর ডাল ভর্তার রেসিপি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলো। আল্লাহ হাফেজ।